আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দিনটি ছিল শুক্রবার, আর শুক্রবার সকাল থেকেই ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে সকালে নাস্তাটা করে নিয়েছি, এখন টেবিলে দিয়ে দিয়েছি, সবাই মিলে একসঙ্গে নাস্তাটা করে নেব। আজকের দিনটি কিন্তু আমার এবং আরহামের বাবার জন্য ভীষণ স্পেশাল, কারণ আজকে আমার আর আরহামের বাবার বিবাহবার্ষিকী। দেখতে দেখতে যেন 4টি বছর কেটে গেল, আর 4টি বছর দুজন একসঙ্গে মাশাল্লাহ খুব ভালো কেটেছে দুজনের। একজন বিবাহিতা নারীর কাছে এই দিনটি যে কতটি মূল্যবান সেটি সেই নারীই বোঝেন। বিবাহবার্ষিকীকে ঘিরে আমাদের তেমন কোনো একটা প্ল্যান থাকে না, কোনো সময়ই আমরা সেরকম অনেক বেশি প্ল্যান করি না, একদম সাদামাটা দিনই কাটাই। তো আমি একটু চেষ্টা করি আমার হাজব্যান্ডকে একটু স্পেশাল ফিল করানোর জন্য, আর সেই জন্য কিন্তু আমি তার পছন্দের খাবার রেডি করি। একদম সকাল থেকে রাত পর্যন্ত আমি চেষ্টা করি যে ওর যেগুলো পছন্দ সেগুলো ওকে করে খাওয়ানোর জন্য, আর এতে করে কিন্তু ও খুব খুশি হয়। আর যদি সেটি ছুটির দিন পড়ে যায় তাহলে কিন্তু মাশাল্লাহ সে আমাকে সকল কাজে একটু হলেও কিন্তু হেল্প করে থাকে। এই বন্ডিংটাই তো চাই, আর কি কিছু লাগে বলুন। মাশাল্লাহ যেন আমরা সারা জীবন এভাবেই কাটিয়ে দিতে পারি দুজন একসঙ্গে। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সুস্থ সবলভাবে বাকি দিনগুলোও আমরা যেন এভাবেই কাটিয়ে দিতে পারি। আপনারা ভিডিওটি সেপ্টেম্বরে দেখছেন ঠিকই, কিন্তু এইটি কিন্তু আগস্টের লাস্টের ভিডিও। সকালে নাস্তার পর কিছুক্ষণ কিন্তু আমরা সবাই একসঙ্গে বসে গল্প করেছি, খেলা করেছি আরহামের সঙ্গে। তারপর কিন্তু আমি তাড়াতাড়ি একটু রান্না চলে এসেছি, কারণ আজকে টুকিটাকি একটু রান্না বান্না করব, কিন্তু দুপুরে করব না, দুপুরে আমরা নর্মাল কিছুই খেয়ে নেব। আর আজকে রাতে একটু রান্নার প্ল্যান আছে, দেখি যা একটু টুকিটাকি পারি সেটাই করে নেব। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা তো জানেন যে আমার বাসায় আমার ননদ আসার কথা। তো আজকেই বিকেলে আসার কথা ওর, আর এই জন্য আম্মু কিন্তু আগেই আমাকে বলে রেখেছিল যে তেমন কিছু রান্না করো না, আমি রান্না করে পাঠিয়ে দেব। আর এই জন্য রান্নার কিন্তু আজকে তেমন কোনো প্যারা ছিল না, আর আমি এই জন্য একদম রিল্যাক্সে ছিলাম। শুধু মাংসটিই রান্না করেছিলাম, আর বাকি কিন্তু সকল কিছু আম্মু পাঠিয়ে দেবে বলেছিল। তো আমি কিন্তু এখানে গরুর মাংসটা বসিয়ে দেব, এখন একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর কিন্তু লবণ, হলুদ, মরিচ, জিরা যা লাগে এগুলো সব কিছু দিয়ে তারপর কিন্তু ভালোভাবে কষিয়ে মাংসটা একটু রান্না করে নেব। আর যেহেতু আরহামের বাবা তখন বাসাতেই ছিল, আর এই জন্যই কিন্তু আরহামের বাবা তখন বাবুকে সময় দিচ্ছিল, আর এদিকে আমি কিন্তু তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি, মানে নর্মালি আমি অন্যদিন যেমন রান্নাটা শুরু করি তার অনেক আগে থেকে রান্নাটা বসিয়ে দিয়েছি যেন আজকে একটু টাইম পাই। আর এদিকে আরহামের বাবা যেহেতু আজকে জুম্মার দিন, এই জন্য ও তো নামাজে যাবে, আর তখন আমি ওকে বাবুকে ধরেছিলাম, আর ও ততক্ষণে নামাজটা পড়ে এসেছিল। এর ফাঁকে কিন্তু আমি আর আরহামও দুজন একসঙ্গে নামাজটা পড়ে নিয়েছি। আরহাম কিন্তু আমি যখন নামাজ পড়ি ও আলাদা একটি জায়নামাজ নিবে, আর নিয়ে কিন্তু ও আমার সঙ্গে নামাজ পড়ে। আর ও নামাজকে আসলে নামাজটা বলে না, ও বলে যে আমি আল্লাহ দিব। তো এই বিষয়গুলো কিন্তু খুবই ভালো লাগে। আরহামের বাবাও বলে যে ওকে সঙ্গে সঙ্গে বসাবে, তাহলে ও দেখা যাচ্ছে যে দেখা দেখি এই জিনিসটাতে আগ্রহ হবে, আর ও পরে কিন্তু নামাজটা শিখে যাবে আস্তে আস্তে আমাদের সঙ্গে থাকতে থাকতে। এরপর কিন্তু আমাদের দুজনেরই নামাজ শেষ হয়ে গিয়েছিল। তারপর আরহামের বাবাও নামাজ থেকে চলে এসেছিল শেষ করে। তারপর আমরা তিনজনই একসঙ্গে বসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। যদিও বা আরহাম আজকে খুব জ্বালিয়েছিল, আর আরহামের শরীরটা একদমই ভালো যাচ্ছে না, কারণ ছেলেটার আমার ভীষণ জ্বর। আসলে বাচ্চাদের যে কী থেকে কী হয়ে যায় আমি ঠিক বুঝতে পারি না। দেখা যাচ্ছে যে ও একদম ঠিক ছিল, সুস্থ সবল ছিল, তারপর সকালে উঠে এমন জ্বর, যে জ্বর দেখে আসলে স্বাভাবিক থাকা যায় না। তো প্লিজ আপনারা একটু দোয়া করবেন আমার ছেলেটার জন্য যেন ও সুস্থ হয়ে যায়।
তবে এখন একটু ভালো আছে শরীরটা, মানে একটু হেঁটে চলে বেড়াচ্ছে, নিজের মতো নিজে একটু খেলা করছে। কিন্তু 2টা দিন এমন গিয়েছে যে ও খেলা কি সেটা ভুলে গিয়েছিল। তো এই যে আরহামের বাবা কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর ও বিকেলের দিকে স্টেশনে গিয়েছিল আমার ননদকে আনার জন্য। তো তারপর দেখুন আমার ননদের হাত থেকে আমার শ্বশুর বাড়ি থেকে এবং বাবার বাড়ি থেকে 2 বাসা থেকেই কত ভালোবাসা এসেছে। আসলে এরকমটা প্রত্যেকবারই হয়, দেখা যাচ্ছে যে আমি যখন যাই বা কেউ একজন আমাদের বাড়িতে আসে তখন কিন্তু এরকম অনেক জিনিস নিয়ে চলে আসে। এগুলোকে দেখে কিন্তু আমি আরহামকে বসিয়ে দিয়েছিলাম পাশে, আর আরহাম বলছিল যে এগুলো সব আমার। তা আমি ওকে বলছিলাম যে হ্যাঁ তোমারই তো, যে এগুলো হচ্ছে তোমার দোকান, তুমি নিয়ে বসে থাকো। আর তারপর যখন আমি ভিডিওটা এডিট করছিলাম, ও যখন আমার ফোনে এটা দেখে তখনও কিন্তু বলছিল যে এটা তো আমার দোকান। তো ছেলে আমার তখন খুব খুশি হয়ে গিয়েছিল। তো এই যে এগুলো কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছে। এগুলোকে আপনারা ঠিক কী বলেন আপনাদের আঞ্চলিক ভাষায়? আমাদের ওখানে তো এটা বোম্বাই কচুর ডগা বলে। তো এগুলো কিন্তু অনেকভাবে খাওয়া যায়, আমার খুবই পছন্দ। আর আমার থেকেও আরহামের বাবার এইসব খাওয়ার অনেক বেশি পছন্দ। ওর গ্রামীণ যেসব খাবার টাবার আছে, ওর মাছ মাংসের থেকেও এইগুলো ওর বেশি পছন্দ। আর এই জন্য কিন্তু আমার আম্মু, আমার শাশুড়ি মা, তারা সবাই কিন্তু এগুলো দেওয়ার চেষ্টা করে। এখানে কিন্তু আরও অনেক কিছু নেই যেগুলো আমি এখানে রাখি নাই। তো আস্তে আস্তে সবই দেখাবো ইনশাল্লাহ। আর আমি আমার আম্মুর কথা আর কি বলবো, আমার আম্মু তো পারলে পুরো বাজারটাই তুলে দেয়। তো আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু আম্মু একটা কেকও পাঠিয়েছিল, কিন্তু যেহেতু 5.5 ঘন্টা 6 ঘন্টার একটা জার্নি, উত্তরবঙ্গ থেকে ঢাকাতে আসতে মিনিমাম 5 থেকে 7 ঘন্টা কিন্তু লেগে যায়। তো এই সময়ের মধ্যে অত দূর থেকে একটা কেক আমাদের বাড়িতে পাঠিয়েছে, এর থেকে ভালোবাসা আর কি কিছু আছে বলুন? তো আসলে রাস্তায় একটু কেকটা ডিসপ্লেস হয়ে গিয়েছিল, আর এটাই স্বাভাবিক, কারণ এত নরম এত সফট একটা কেক কখনো এরকমভাবে ঠিকভাবে চলে আসবে না। কিন্তু ভালোবাসাটা কিন্তু ঠিকই চলে এসেছে। কিন্তু আমার আম্মু কিন্তু ভীষণ আপসেট হয়ে পড়েছে যে সে এত সুন্দর করে কেকটা পাঠালো, কিন্তু কেকটা ঠিকভাবে আমার বাসায় পৌঁছলো না। তো এই জন্য কিন্তু আমি আম্মুকে বলতে চাই যে আম্মু তুমি একদমই মন খারাপ করো না। তো এই যে দেখো তোমার নাতি কিন্তু কেকটা কাটা পর্যন্ত ওয়েট করছে না, সে কিন্তু একদম নিজে হাতে থেকেই খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে কিন্তু আমার কেকটা কাটার ভিডিওটাও ছিল, কিন্তু ওটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে, আর এই জন্য দেখাতে পারলাম না। আমার আম্মু এবং আমার আপু এরকমই হুটহাট করে একদম ডিসিশন নেয় আর আমাকে একদম সারপ্রাইজ করে দেয়। তো আসলে এইসব ছোট ছোট বিষয়গুলো কিন্তু ভীষণ ভালো লাগে। তো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আমি এবং আরহামের বাবা অনেক বেশি খুশি হয়েছি এগুলো পেয়ে। তো এই যে আমরা কিন্তু রাতের খাবারের আয়োজন করে ফেলেছি, আর একদমই অল্প কিছুই করেছি। আর শুধু আমি এখানে রূপচাঁদাটা ফ্রাই করেছিলাম আর গরুর মাংসটা রান্না করেছিলাম, আর বাকি সব কিছুই কিন্তু আমার আম্মু পাঠিয়ে দিয়েছিল, কারণ সে চেয়েছিল যে এই দিনটাতে আমি যেন কোনো রকম কষ্ট না করি। সে একদম সব কিছু রেডি করে পাঠিয়ে দিয়েছিল, শুধু আমরা এখানে গরম করে নিয়েছি আর খাওয়া শুরু করে দেব এখন। তো এখানে আম্মু মুরগির মাংস করে পাঠিয়েছিল, তারপর একটু ছোলার ডাল করেছিল, আর এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটি খাবার। আর এর সঙ্গে ছিল পোলাও। আর এই যে সে কিন্তু লাস্টে খাওয়ার পর মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি আর পায়েসও দিতে ভুলে যায়নি। সে এখানে মিষ্টি, পায়েস, কেক সব কিছুই পাঠিয়ে দিয়েছিল। মাশাল্লাহ সব কিছু খেতে এত মজা হয়েছিল। তো আসলে মায়ের হাতের রান্না কিন্তু এমনিতেই অনেক বেশি মজার হয়, আর তার উপরে সে এত বেশি ভালোবাসা দিয়ে রান্না করেছে আজকে। তো এটা আসলে একদম মুখে লেগে থাকার মতো খাবার ছিল। তো এই যে আমি এখন আরহামের বাবাকে এবং আমার ননদকে আগে খাবারটা দিয়ে দিয়েছি, তারপর আমি আগে আরহামকে খাইয়ে দেব। তারপর অবশ্য আরহাম তখন খাইনি, আমরা 3 জন খেয়ে নিয়েছিলাম, তারপর আরহামকে খাইয়েছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।